আল্লাহ গো, তুমি আমার কোন পাপের শাস্তি দিতেছো? আজ কতদিন ধরে আমি বিছনাত পড়ে আছি, অসুখে অসুখে আমার জীবনটা শেষ হয়ে গেল। শান্তির মা কোথায় গেলা? অসুস্থ হওয়ার পরের থেকে বাড়িতে বসে না, খালি পাড়ায় পাড়ায় যাইয়া নাঙ্গেদের সাথে ডিডিং মারি। কি হলো রে শান্তির মা? ডাক পারি তোর কানে যায় না? কি হয়েছে ওই বুড়ার? খাইয়া শুধু খালি ডাক পারে, আমার তোর কোনো কাম কাজ নাই, খালি তোমার কথা আমি হুনমু দিন ভরা। দেখ, দেখতেছি শুনতেছো না? আমি যদি কিন্তু উঠি মারতে মারতে কিন্তু টিস্যু বাইর করে ফেলাম। বুড়া আমাদের কথা বললি, আমি না দিলি এক পয়েন্ট পান না, ও বলে আমার মাত্র তো টিস্যু বাড়িব। মধ্যে বুড়া হয়েছে, আমার টেম্পার কমে নাই। টেম্পারে দেখছো কি তুই? আমি যদি একবার অসুখ থেকে উঠি, তোর গুতাইতে গুতাইতে হাড্ডি গুড্ডি ভেঙে এলে দিবি। আজকে তো তোমার থেকে সংসার করতেছি না, 30 বছর ধরে সংসার করি। তোমার ক্ষমতা সম্পর্কে আমি ভালো হয়ে জানা। বেশি কথা কইস না। আজ কতদিন ধরে আমি অসুস্থ, তোর বাপের বাড়িতে আমি একবারও দেখতে পারিসনি। আগে আমি ভালো আছিলাম, মাছ মাংস ডিম নিয়ে গেছি, আমিও যাইতে পারি না, ওরাও আসে না। আমাকে যা বলার বড়, আমার বাপের বাড়ি নিয়ে কিছু কইবে না। ওদের জন্য এতদিন বাইসা আছো, ওরা না থাকলে এতদিন তোমার একটা হাত পাওয়া যাইতো না। আবার ওদের নিয়ে বড় বড় কথা। দেখ মাগি, আমার সামনে আগের নাম উচ্চারণ করিস না, মেয়েরা কিন্তু একটু আড্ডিও থুমু না। আমি ওদের নাম নিছি দেখে আমার পিঠে চামড়া থুবে না। আব্বা বাড়িতে আসিল না, আব্বা গেছে হলো আমার ছোট বোনই নৌকা আছে না, তার শাশুড়ি সোয়াল রয়েছে, সোয়াল দেখবে নিয়ে গেছে। দিছিলাম আব্বা আসবো, তোমার ওই ছেলে বল্টুকে পাঠিয়েছে আব্বাকে আগে আনতে। আজকে আব্বা আসুক, আমি আজকে সব তোমার কথা আব্বা কাছে কইয়া দিব। দেখ তোর বাপের দা বয় হারা গেল, আসলি কয়া দিস। কে মা, কি হয়েছে রে? কাইজা করিস কেন? রাস্তাতে শোনা যাচ্ছে। কাইজা করি নাই তো আব্বা, তুমি তো জানো তোমার জামাই এমন করে কথা বলে। এখান থেকে কথা বলে পুরা গ্রাম শোনে। অসুখ হয়েছে কত করে কইছি, একটু কম কথা বলতে কম কথা বলতে, উনি কার কথা শোনে? আচ্ছা মা, জামাইকে কিছু বলিস না, তুই কেমন আছিস? আমি ভালোই আছি। আচ্ছা জামাই, তুমি কেমন আছো? কেবা থাকবো, যে বাতুসে নেবাই আছি। আচ্ছা বাবা, তোমার অসুখের কি অবস্থা? আর বলেন না ভাই, অসুখে অসুখে একবারে জীবনটা শেষ হয়ে গেল, চোখে খালি ঘোলা তালা দিই। দেখ বুড়া আমাদের কথা শোনো, আমার আব্বা তোমার শ্বশুর। আর বলিস না মা, চোখে একটু কম দেখতেছি। কি পাগল হয়ে গেল? বউকে বলতে মা, শ্বশুরকে বলতেছো ভাই। মারে জ্বরে 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 কাউকে ঠিকঠাক চিনতে পারতেছি। সি তুমি একবারে আব্বার সামনে মুখটা একবার শেষ করে দিলে। মারে তুই কোনো চিন্তা করিস না। আর বাবা, তোমার জন্য তোমার শাশুড়ি মা কিছু কাঁচকলা পাঠাইছে। মারে কলাগুলো নিয়ে জামাইরে একটু ছিলা দে, খাইলে ভালো লাগবে। বাবাটা না খেয়ে খেয়ে শরীর অবস্থা করেছি। আমি কিন্তু কলা কম নিয়ে আসি নে, তুইও খাইস, বল্টুরে দিস, আর শান্তিরও খিলাইস। শান্তির মা, তোমার বাবাকে বলো তোমার বাবার কলা তোমার মাকে খিলাতে। মারে জামাই না কি বলতাছে? আব্বা জান, তোমার জামাইয়ের কথা কিছু মনে হলো না। ও তো কোন দিন দেখতে আবল তাবল কথা করতেছে। আর কোন আইসো, বাইরে বসে আইসো, চলো নাও ঘরের ভিতর নাও, একটু পানি খাইবে যান। আব্বা নাও বসো। গেদা তুই ঘরে মজা। আচ্ছা আব্বা, তোমার কি কোনদিন জ্ঞান বুদ্ধি হবো না? এই বুড়া মেশিনে অসুখ মেশিনে কাজ করলে আনছো, কাজ করলে কেমনি এমনি খাওয়া যায়, অসুখ মেশিন কেমনে খাইবে? দেখ মা, আমি তো আনি নাই, তোর মাও দিছে। মা দিল, তুমি ড্যাং করে নিয়ে আসলে, তোমার জ্ঞান বুদ্ধি হলো না যে অসুখ মানুষ কাজ করলে কেমনে খাইবে? ওই রিনুকার শাশুড়ি নিয়ে তো ঠিকই মিষ্টি দই চিরা নিয়ে গেছিলে। আর আমার বাড়ি আনতে তোমার কষ্ট হইতে না, তোমার তো একটা ছেলেও নাই, এত টাকা তোমার খাইবে কেম? তুমি তো জানো আমাদের এখানকার লোকজন কেমন। কেউ যদি জানে যে শান্তির না শান্তির বাপের নিয়ে কাজ করলে আনছে, তাহলে কি হবে জানো? একটু পানি দিয়ে তাড়াতাড়ি খাইয়া বাড়ি বেড়ে যাও, কেউ যেন না দেখে। শুনছি যে শান্তির নানা আছে, শান্তির নিয়ে শান্তির বাপের নিয়ে কি নিয়েছে। অসুখ বেশি কলা নিয়েছে। শান্তির মা একটা বলি আরে এরকম বাপকে আবার আদর করে খাওয়াইতেছে। তোমাকে আগেই কইছিলাম যে তাড়াতাড়ি পানি খাবে, মানুষ জানি না জানে। এই মুখ এমন করে আমি দেখামু পারাবো, যা মুখে বেড়ে কও। আমি আবার কি করলাম? আমি ভালো দেখে কলা নিয়ে আসলাম, থাক গেলাম।